ভোলার তজুমউদ্দিনে পরপর দুটি ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই এবার সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গেল রাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে ঘটে এই ঘটনা। ভুক্তভোগী নারীকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী জানান, তার স্বামী জেলার বাইরে থাকেন। গেল রাতে দুই সন্তানকে নিয়ে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। মধ্যরাতে সিঁধ কেটে স্থানীয় যুবক মোহাম্মদ কামাল হোসেন ও তার এক সহযোগী ঘরে ঢুকে পড়ে। মারধরের পর ধর্ষণ করা হয় তাকে। ধর্ষণের ভিডিও ধারণ করে অভিযুক্ত। বিষয়টি কাউকে জানালে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় তারা। সকালে ভোলা সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ভোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জড়িতদের বিচার দাবি করেছেন ভুক্তভোগী নারী ও পরিবারের সদস্যরা। চিংকাইটা মারি সরে অনেকখানি দুইজন লোক গেছে গিয়ে আমার আত্মা বানছে বাইন না, একজন বাইরে গেছে আর একজন আমার অত্যাচার করছে। ভাই আপনি দুটো ফাও ধরি আমার সাইরাদন, আমার মানিজ্য যাইব, আমার স্বামী শুনলে রাগারি করবে কই, তাও সারেন আমাকে ভাই সাইরাদন ফাও ধরে বলেছে, পরে একটা লাঠি দিয়ে হালে দিছে। আমার প্রাথমিক অনুসন্ধানের জন্য আমরা পুলিশকে আমাদের একটি টিম ওখানে গিয়েছে এবং হসপিটালেও আমাদের একটি টিম গিয়েছে, উনি হসপিটালে ভর্তি আছে। তো আমাদের তদন্ত চলতেছে, তদন্ত সাপেক্ষে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।